হ্যালো গাইস তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা কি ভাবছো জাহিরের চ্যানেলে আমি কি করছি? আই দেখো জাহির। লে ভাই তোর ভিডিও তুই সামলে, আমি আর পাচ্ছি না। দে ভাই ফোনটা। আর পাচ্ছিস না তো তোমরা যারা ভাবছো যে এটাকে মানে উল্টো পাল্টাও তো ভাবতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি আমি বলে রাখি এটা হচ্ছে আমার বান্ধবী, ঠিক আছে? আমাকে একটু ঘুরতে যাওয়ার জন্য আমাকে অনেকদিন ধরে ফোর্স করছিল আর ভিডিও করছি। বান্ধবীর পারমিশন নিই, কিন্তু বান্ধবীর মুখ দেখানো পারমিশন নাই। মা ছাপ্পি চোদা চলে যাচ্ছে। যাই হোক, বান্ধবীর মুখ দেখানো পারমিশন নাই, ওই জন্য মুখ দেখাতে পারছি না। কিন্তু আমার বান্ধবী না পাগল, আমার জন্য কী সব জিনিস এনেছে ওইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমার বান্ধবী আমার জন্য কিছু ঝুমকো এনেছে। এই দেখো, দেখতে পারো, এই 3টে ঝুমকো এনেছে, ঠিক আছে? তো ঝুমকোর তো আমার কিছু কাজ নাই বান্ধবী, তো আমি ঝুমকোগুলো কোথায় পরবো? কানে পরে বলবো। পরে? হ্যাঁ। তো এখন আর তস্য হয়েছে না, এখন ফোন করে জিজ্ঞাসা করে দেখবো যে কিসের জন্য দিয়েছে, তো ফোন করা হোক। হ্যালো বন্ধু, তুই যে আমাকে যে ঝুমকোটা দিলি সেই ঝুমকোটা আমি কি করব? আমি তো আর মেয়ে নয় তাই যে আমি কানে পরে নেবো, আর আমার কোনো বোনও নেই তাই যে আমি ঝুমকোটা দিয়ে দেবো। আর সিঙ্গেল ঝুমকো, জোড়া ঝুমকোও নাই। এটা তুই তোর বাইকে লাগাবি। আমি বাই কেন? আমার তো আর কোনো বয়ফ্রেন্ড নাই, তাই ভাবলাম তোকে দিয়ে, আমার বন্ধু একটা আছে তাই ভাবলাম দিই, বাইকে লাগাবি। सुकून का नाम सुना है? हाय हाय। এটা যেটা গেল আমার এক্স গেল, তো আমাকে দেখে মনে হাসছিল বন্ধু, হাসতে 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 তো এমন একটা দিন নিয়ে আসবো, তখন ওরা কাঁদবে ঘরে বসে বসে, একদম। আর আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? ওই দিনটা ঠিক নিয়ে আসবো, যে ও ভাববে যে এই ছেলেটাকে ছেড়ে আমি কত পস্তেছি। এমনই দিন নিয়ে আসবো, শুধু ওপরে আল্লাহ দুয়াই, তোমরা খালি দোয়া করে দাও। আলহামদুলিল্লাহ, একদিন হবে নাকি? আলহামদুলিল্লাহ, অবশ্যই হবে। আমাদের ডেস্টিনেশনে যাওয়া যাক, আমরা যেখানে যাওয়ার জন্য উদ্দেশ্য দিয়েছি সেখানে যাই, সেখানে যে কিছু ক্লিপ যদি হয়, কিছু মুভমেন্ট যদি হয় সেরকম দেখানোর মতন তো দেখাবো তোমাদেরকে। আর বান্ধবী অন্য কিছু নয়। তো এখন আমরা সদরঘাটে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ব্রিজের ট্রাফিক দেখতে পারো ভাই, ট্রাফিকের গাদা, পুরো ব্রিজটাই জাম। আর আমরা দুজন যাচ্ছি এখন ব্রিজে হেঁটে হেঁটে দামোদর নদীর ওপর দিয়ে। কৃষক সেতু ব্রিজ, এই ব্রিজটার নাম। এই ব্রিজটা ভাঙা হয়ে আবার একটা নতুন ব্রিজ চালু হবে, তো সেই ব্রিজটার নাম জানি না, ভুলে যাচ্ছি। এখন পানি ফানি নেই নদীতে। মেলার ভিড়টা দেখাচ্ছি তোমাদেরকে, মেলার ভিড়টা একটু দেখো। তো ফাইনালি গাইজ মেলাতলার ভেতরে ঢুকে পড়েছি, এবার মেলা দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে একটু। মেলাতলায় ঢুকতে না ঢুকতেই একটা ছেলে হাইরা গেছে অ্যালাউন্স শুনে নিলাম। আর এই বছর মেলাটায় ভিড় সেরকম হয় না, কিন্তু এই মেলাটায় প্রচুর ভিড় হয়, প্রচুর ছেলে হারায়, ফোন হারায়। আমার বাপের ফোন হাইরে গেছে এই মেলাতে, সত্যি কথা বলতে বন্ধুরা। দাঁড়া, এখানে দাঁড়াবো। আমি বলছি হ্যাঁ ব্রেক ড্যান্সারে চ। তো এখন বন্ধুরা আমরা চেপে পড়েছি, ব্রেক ডান্স। আমরা চেপে পড়েছি ব্রেক ডান্স। এত ধুলো উঠছে, মাস্ক করে নিয়েছি, রুমালটা মুখে বেঁধে নিয়েছি। তোমরা কি করছো বন্ধুরা? আমরা সদরঘাটে মেলা দেখতে এসেছি, না বলতে ব্রেক ড্যান্সের ওপরে আছি। দুজন লাগবে, আর দুজন চলে এসো, তারপর চালু করবে। বসে আছি অনেকক্ষণ ধরে। আমার বন্ধু এখন হেলমেট খুলে দেবে বলছে, হেলমেট আমি খুলতে বারণ করছি, কারণ মুখ খুলে দেবে বলছে, আন্দোলন লাগছে। আর একটা আমাদের গ্রামের ছেলে আমাদের সাথী এই দিকে, ঠিক আছে, মানে এই দিকে বসে আছে, ওই জন্য হেলমেটটা খুলতে বলছি। আর ওইদিকে একটা মেয়ে ফ্লেক্স মারছে। ফাইনালি চালু হয়ে গেছে, এবার ভয় খাচ্ছে আমার বান্ধবী।
কেমন ভয় খাচ্ছে এই বন্ধুরা, এত ভয় খাচ্ছে। আরো জোরে ঘুরাও, আরো জোরে। খুলবে না মাঠে হ্যান্ড করলে ধনী বলে বললেন কাম করে খুলে দেবেন হেলমেটটা। বন্ধুরা সব থেকে আমাদের দিকে সবাই তাকিয়ে আছে, কেন তাকিয়ে আছে জানতে পারবে? আমরা ব্রেক ডান্সের উপরে হেলমেট পরে উঠেছি বলে আমি হেলমেট খুলতে দিইনি, হেলমেট পরিয়ে রেখে দিয়েছি, ওই জন্য সবাই আমাদের দিকে তাকাচ্ছে এখানে যতজন আছে। তো ব্রেক ড্যান্স থেকে নেমে পড়লাম, আমার বান্ধবীর মাথা ঘুরছে। এই মেলাটা বন্ধু একটাই ঝামেলায়, খালি পায়ের লকগুলো লেগে যাবে। আর এই মেলাটা একটা খাসিয়াত আছে এই সব জিনিসের, এইগুলো অ্যাস্থেটিক জিনিসের খাসিয়াত। এই হচ্ছে আমাদের সদরঘাটের ব্রিজ। এবার আমরা নিচে দিয়ে নেমে যাব। লোক দেখা আসি, ঘড়ি দেখতে পারো। সংক্রান্তি মেলা, মাঘী মেলা, মাঘী, এই মেলাটার নাম হচ্ছে মাঘী মেলা। সদরঘাটের ব্রিজের তলায় হয়, নদীতে লক আছে দেখবি, একটু যাই এবং পা তুলে একটু যাবি। সব পানিতে নেমে ঘড়ি ধরছে, দেখতে পারো। তাই লোক সব ছেলেগুলো পানিতে নেমেই ঘড়ি ধরছে। আর এখানকার এই লোকাল ছেলে বাসে গ্রামটুকু আসে, এসে ছোটো ছেলেরা ঘড়ি ধরে লগালিয়ে লগাওয়ালা কোনোকে দেখতে পাচ্ছি না তো, লগালিয়ে ছুটে বেড়ায়। কোনখানটা? হ্যাঁ, ওটা ঘড়িটা বড় পাড়া। হ্যাঁ, ওই ঘড়িটা সব থেকে বড়। আচ্ছা তুই বল, তুই যে ফার্স্ট টাইম আইছিস এই মেলাটা, এসে কেমন লাগছে, কি মনে হচ্ছে? মেলাটা ভালো লাগছে? আমাকে ভালো লাগে না, এত ধুলো ওরে মেলাটা। মাঘী মেলা, মাঘী মেলা, মেয়েদের মেলা এটা। তো ভাই টিকটকাররা আছে এখানে, যে টিকটকার নাই তা নয়, এখানে টিকটকার আছে। এই যে দুটো টিকটকার সব জায়গাতেই পেয়ে যাবে একটা দুটো করে, রাস্তাঘাটে ড্যান্স করতে লাগিয়ে দেবে, মুজরা দেখাতে লাগিয়ে দেবে, কিন্তু ওটা ওদের কাজ করুক। আর হ্যাঁ, এখানে তোমাদের সাথে এরকম ধরনের লোকেদের সাথে আলাপ হবে, এরকম ডিজে বাজিয়ে মালকে উল্টে পড়ে থাকবে। এখনই আমার বন্ধুর হাতে লেগে গেল, তো ঘড়ি ধরতে এসে ওকে ঠেলে ফেলে দিয়েছে। হাতটা দেখা বন্ধু কোনখানে লেগেছে, এইখানে লেগেছে। ঘড়ি ধরতে এসে ওকে আমরা ঠেলে ফেলে দিয়েছে, তো আমার হাতে লেগে গেছে। এখন আমাদের খাবার জিনিস চলে এসেছে, এবার আমরা খাবো। ওভাবে লজ্জা পাচ্ছে, হেলমেট খুলে দিয়েছে বন্ধুরা। তো ভাই মেলার দোকানে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, কিন্তু এখানে কোয়ালিটি এত খারাপ, মুখে দেওয়ার মতন খাবার নয়। কোয়ালিটি এত খারাপ কিন্তু খেতেই পারে না। এদিকে না খেয়ে বসে আছে, এত কোয়ালিটি দেখতে পারে, একদম গ্যাস চাচ্ছে চাউমিন দিয়ে। আর এখানে দাদা ভাই দিদি ভাইরা সব নিচে, কি দাদা ভাই দিদি ভাইরা সব মুগলাই নিচে, কিচ্ছু খেতে পারে না। দাদা কেমন, টেস্টটা কেমন লাগলো? টেস্ট ভালো লাগেছে? বাজে, বেকার একটা রেস্টুরেন্ট, একদম মানে খাবার বাজে, মানে কোনো গরম নেই, ঠান্ডা এবং বাজে, একবারে বাজে, মানে মুখে দিতে পারবে না ভাই। আমি আমার খিদে পেয়েছিল, আমি যা হোক করে খেয়েছিল, ঠিক আছে। এ আবার দিয়ে গেছে, তুই খাবে আর না? আর খাবে না, একবারই রুচি শেষ, হয়ে গেছে। এইসব রেস্টুরেন্টে দেখতে পারো, এই হচ্ছে জায়গাটা। এই সব করছে, গরম করছে, ঠিক আছে, কিন্তু গরম দিচ্ছে না, দিচ্ছে ঠান্ডা।
ভাই রিয়াকশন তো তাগড়া আসছে। এই মেলার ভেতরে হেলমেট পরে রেখে দিয়েছি বলে রিয়াকশন আসছে, তাগড়া রিয়াকশন আসছে। তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি, মেলার ভিড় দেখতে পারো, ওই দিক থেকে লাইন সব উঠে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, এবার পালিয়ে যাচ্ছি। লোক তোমাকে খুঁজছে, ক্যাম্পে এসো। চলো বন্ধুরা টাটা, এবার ঘরের দিকে রওনা দিই। চলো আগে চলো চলো এবার আমরা আগিয়ে যাচ্ছি। তো হ্যালো গাইস, ফাইনালি চলে এলুম আমাদের পাড়া মাচায় চলে এসেছি। ঠান্ডায়, এত ঠান্ডার আগে চেন মেন সব লাগিয়ে দিয়েছি, প্রচুর ঠান্ডা। এইদিকে দেখতে পারো গাড়ির ইঞ্জিন দিয়ে সব ভাপ ছাড়ছে। এখন আমার হেলমেটটা রেখে দিয়েছি, সব ধুলোই, এত আয়নাগুলো দেখতে পাচ্ছ সব ধুলোই ভর্তি হয়ে গেছে, কত ধুলো দেখো। তাও তো আমি এখন একটু করে পুঁছে দিলাম হালকা, এখন পুঁছে দিলাম, নাহলে ধুলোর প্রচুর ভর্তি হয়ে গেছিলো। তো ওকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে চলে এসেছি আমি। ওর মায়ের সাথেও কথা বলে এলুম। ঠিক আছে, ওর মা বলছে এত দেরি হয়ে গেলো কেন? আমি বললাম ঠিক আছে, একটু মানে মেলায় গেছি যখন একটু তো দেরি হবে, ঠিক আছে। একটু বুঝিয়ে বলে দিলাম যে ট্রাফিক প্রচুর ছিল, সত্যি করে প্রচুর ট্রাফিক ছিল, ওই জন্য গাড়ি নিয়ে আমি বেরোতেও পারিনি। মানে এত লরি, এত জাম, ট্রাফিক প্রচুর। যে ব্রিজটাতে পেরিয়ে আসছিলাম, ওই ব্রিজটাও প্রচুর ট্রাফিক, আর ব্রিজটা পরে গাড়িটা ছিল, ওই গাড়িটা নিয়ে রোডে উঠে চালিয়ে আসবো, এত ট্রাফিক আসতে পারা যায়নি। তো এখন নামিয়ে দিয়েছি, পাড়ায় চলে এসেছি। তো ব্লগটা এখানেই ডিএন্ড করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি বলবো, এখন সেরকম কিছু বলার নাই। তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, আমার ইনস্টাগ্রামকে ফলো করুন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক, ইউটিউবে 100+ সাবস্ক্রাইবের জন্যে। হ্যাপি নিউ ইয়ার, ইয়াস করো তোমরা সব বন্ধুরা। বাই, টাটা।